কখনো ভেবে দেখেছেন আপনার বা আমার এই ছোট থেকে বড় হওয়া এবং এই সময়ের মধ্যে আমাদের আশেপাশের খুব কাছের মানুষজন যারা এই সময়টা পার করে এলো তাদের প্রত্যেকটা দিনের ইতিহাস যদি আমরা খাতায় লিখে রাখতাম তাহলে হয়তো এক একটা বড় উপন্যাস হয়ে যেত। হ্যাঁ, এরকমই কিন্তু আমাদের জীবন। প্রত্যেকের জীবনেই কিন্তু প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। কোনোটা মনে রাখার মতো, কোনোটা আমরা ভুলে গেছি। এখনো কিন্তু কিছু ছোটবেলার স্মৃতি আমাদের মনে থেকে গেছে। এরকমই কিছু ছোট ছোট বাচ্চার বড় হয়ে ওঠা এবং তাদের পরিণত বয়স্ক হওয়ার পরেও তাদের জীবন কীরকম পাল্টে গেছিল সেই নিয়ে যে বইটা, সেটা হলো ব্যাঙ রাজকুমার। হ্যাঁ, রাজকুমারের সঙ্গে ব্যাঙ শব্দটা একদমই মানাচ্ছে না, আর এখানেও কিন্তু গল্পটা ঠিক সেই রকমই। এই ব্যাঙ বা অপূর্ব হলো এই গল্পের মূল নায়ক বলতে পারেন। তবে সেই যে মূল চরিত্র মানে তাকে কেন্দ্র করেই পুরো উপন্যাসটা হয়েছে তা কিন্তু নয়। তার আশপাশের মানুষজন যেমন বুলু, পুপে, রঙ্কু, মোহন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার বংশী কাকা ও তার সবসময়ের সঙ্গী এক অবলা জীব কুকুর, একটি স্যাঙাত। সে কিন্তু অপয়া, তাকে সবাই অপয়া বলে, এমনকি তার বাবাও। হ্যাঁ, সে তার বাবার মোটেই প্রিয় নয়। প্রিয় তো দূরস্থ, তার বাবা তাকে দু চোখে সহ্য পর্যন্ত করতে পারেন না। এরকম অসুস্থ পরিবেশে বড় হওয়া অপূর্ব বা ব্যাঙা কিভাবে তার নিজস্ব জগৎ তৈরি করে নিয়েছিল তার আশেপাশের অন্য মানুষদের নিয়ে, তারই গল্প হচ্ছে এই ব্যাঙ রাজকুমার। গল্পটা হয়তো প্রথমে যখন আপনি পড়তে শুরু করবেন বইটা, তখন হয়তো একটু আপনার মনে হতে পারে যে বাচ্চাদের মতো বা ছোট ছোট একটু বাচ্চাদের হয়তো গল্প হবে, কিন্তু না, আপনি আস্তে আস্তে যত আর কি তাদের সঙ্গে সঙ্গে সময়টা পার করবেন গল্পের মধ্যে দিয়ে, দেখতে পাবেন তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গল্পটাও কতটা পরিণত হয়ে উঠছে। অবশ্যই পড়ুন তিলোত্তমা মজুমদারের লেখা ব্যাঙ রাজকুমার, এবং এই বইটি দেশ থেকে প্রকাশিত। বইটির মূল্য, মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। একবার অবশ্যই পড়বেন, খুব সুন্দর লেখা। ছোট বাচ্চার মনস্তাত্ত্বিক যে অবস্থা বা তার ছোট থেকে বড় হওয়ার মধ্যে আমরাও কিছু কিছু জিনিস হয়তো ফেস করেছি অনেক সময়, সেগুলোও হয়তো আমরা এখন এই গল্পটা পড়তে গিয়ে হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, এই জিনিসটা হয়তো আমিও এইরকমভাবে ভেবেছিলাম ছোটবেলা। তাই নিজের ছোটবেলাকে কিছুটা হলেও খুঁজে পেতে পারেন এই ব্যাঙ রাজকুমারে। মনে হবে যে আপনি তার সঙ্গেও কিন্তু সেই শৈশবে পৌঁছে গেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যখন সে কৈশোরে বা সে তরুণ হয়ে উঠল, তখন তার যে পরিবর্তনগুলো সেগুলোও নিজের সঙ্গে কিছুটা আমরা মিল পেয়ে যাব যে হ্যাঁ, এই বয়সে কিন্তু আমরা ঠিক এরকম ভেবেছি এক সময়। তাই তিলোত্তমা মজুমদারের ব্যাঙ রাজকুমার কিন্তু শুধু ছোটদের নয়, আমাদের মতো কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তাদেরও একবার পড়া দরকার। তারাও আমরা নিজেরাও নিজেদের শৈশবকে খুঁজে পাব। ধন্যবাদ।